আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন যে যারা শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে একত্রিত হচ্ছে তারা যদি বেশ্যাখানায় একত্রিত হয় তবুও ভালো, কিন্তু কেন এই কথা বলেছে তার কারণ রয়েছে, সেটা পূর্ববর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, রেজাউল করিম আবরার একটা ভিডিও আপলোড করেছে, গত কালকে 19 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে। সেখানে রেজাউল করিম আবরার বলেছেন যে আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে আইনের আওতায় আনা হোক। এছাড়াও অনেক কিছু মন্তব্য করেছে, কিছু হাদিস উল্লেখ করেছে। সেই হাদিসগুলোর এবং আমরা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন এই কথা কতটুকু শরীয়তসম্মত সেটাও আমরা সালাফদের দৃষ্টি থেকে স্পষ্ট আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দলিল, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকুন। চলুন সর্বপ্রথম রেজাউল করিম আবরারের বক্তব্যটি শ্রবণ করি, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে গেছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, গতকাল থেকে বাংলা ভাষী মুসলমান যারা আছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নামক এই বৃদ্ধ লোকের লাইলাতুন নিসফি মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটা রাতকে নিয়ে কটূক্তির কারণে সারা দুনিয়ার বাংলা ভাষী মুসলমানরা কষ্ট পেয়েছেন। অনেকেই আমাদের সাথে করণীয় সম্পর্কে যোগাযোগ করেছেন। এই যে বৃদ্ধ লোকটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এই লোকটা আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঘন্য কটূক্তি করেছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে তালাক শব্দটাও ব্যবহার করেছিল। আপনারা তার বক্তব্য শুনেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকে দাফন করার পর তিনি রওজা মুবারকে জীবিত আছেন, কি করছেন? ইউসাল্লুন, নামাজ পড়ছেন। এই সংক্রান্ত আবু ইয়ালা আল মাউসুলি, মুসনাদে আবু ইয়ালা আল মাউসুলির যে হাদিস রয়েছে আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, সে হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এবং আমরা আগে দেখিয়েছি তাদের আকীদার অন্যতম ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার মাজমুউল ফতোয়ার জায়গায় জায়গায় যে নবীদের কবরে সিজদা দেওয়া হারাম, মা আন্নাহুম আহয়াউন ফি কুবুরহিম, যদিও তারা তাদের কবরে জীবিত, জায়গায় জায়গায় এই কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নামক এই বৃদ্ধ লোকটা আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুস্পষ্ট ভাষায় গুস্তাখি করেছিল এবং সে বলেছিল জিন্দা নবী তালাক, অর্থাৎ জিন্দা নবীকে তালাক দিলাম। অথচ আপনারা জানেন ইসলামের প্রথম 400 বছর হায়াতুল আম্বিয়া আকীদা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর যুগে প্রথম এক ব্যক্তি আকীদাকে অস্বীকার করলে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হায়াতুল আম্বিয়া নামে একটা কিতাব লিখে ইসলামের সুপ্রমাণিত, সুপ্রসিদ্ধ এবং সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত সে আকীদাকে পরিষ্কার করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান উম্মার একটা মহান রাত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দানকৃত। সেই রাতের ব্যাপারে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সুস্পষ্ট ভাষায় বলেছে এই রাত্রে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় ভিড় করা উত্তম। ফিকহ ফতোয়ার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে গুস্তাখি সে করেছে, তালাক শব্দ ব্যবহার করেছে এবং ইসলামের সুমহান আকীদাকে অস্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তালাক দিয়েছে, এটার ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র সম্মান খাটো করার কারণে সুস্পষ্ট ভাষায় এটা কুফর। আপনি যদি ফতোয়া কাজী খান খুলেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া শামী খুলেন, আস-সারিমুল মাসলুল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুলেন এবং আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর মাজমুআত, এগুলো যদি খুলেন তো এই সব বক্তব্যের আলোকে তার এই বক্তব্যটা সুস্পষ্ট কুফর। এবং গতকাল যে সে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো ভালো, এটার দ্বারা ইসলামের শাআরকে অবমাননা করেছে।
এবং এটার দ্বারা সে বেশ্যাখানায় যাতায়াতকে এক প্রকারের বৈধতা দিয়েছে, যা সুস্পষ্ট ভাষায় কুফর। ইমাম ইবনে নুজাym মিসরি আল বাহরুল রাইতে মাজমাউল নুহুরে ফিকহ ফতোয়া বা উসুল তাকফিরের যে কোনো কিতাবে দেখবেন, এই ইসলামের কোন শায়েরকে কেউ যদি মানে কটূক্তি করে, ইস্তিগফাফ হালকা করে এবং এটাকে জনসাধারণের মাঝে বাজেভাবে উপস্থাপন করে, এটা কুফর। তো এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার এই দুটি বক্তব্য সুস্পষ্ট ভাষায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ঈমান বিধ্বংসী। এজন্য আমরা এই বুড়া বৃদ্ধ মানসিক বিকারগ্রস্ত এই আকরামুজ্জামান বিন আব্দুস সালামের কাছে পরিষ্কার ভাষায় বলছি, সে যেন তার এই দুটি বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে তওবা করে। যদি সে বিশেষ করে শবে বরাত কেন্দ্রিক এই বক্তব্যের কারণে গতকালকে তাকে লালমনিরহাট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যদি সে তার এই বক্তব্য তার এই সুস্পষ্ট ভাষায় এই বক্তব্য তুলে না নিয়ে তওবা না করে এবং ক্ষমা না চায়, তাহলে ইনশাআল্লাহ তার বিরুদ্ধে, আমরা পরিষ্কার ভাষায় বলছি, সাংগঠনিক ভাবেই তার বিরুদ্ধে আইনানুগ এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত। দর্শক মণ্ডলী, আপনারা তার সম্পূর্ণ বক্তব্যটি শ্রবণ করলেন। আমরা কোনো খিয়ানত করিনি, আমরা সম্পূর্ণ বক্তব্যটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রেজাউল করিম আবরার একটা কথা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহকে বারবার বলছেন যে এই বৃদ্ধ লোক, এই বুড়া, মানে বারবার বলছে। আগে এটার জবাব দিই, তারপরে আমরা একের পর এক জবাব দেবো ইনশাআল্লাহ। চলুন, আমরা নিজে থেকে কোনো জবাব দেবো না, সবগুলো জবাব সালাফদের দৃষ্টি থেকে দেবো, আমরা নিজে থেকে কোনো কথা বলবো না। এই যে বারবার বিরুদ্ধ বলছে, এটার জবাব আগে। এটা দেখতে পাচ্ছেন মুসনাদ ও ইবনুল জাদ, হাদিস নাম্বার 3171 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 461 নম্বর পৃষ্ঠা, সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সহিহ সনদে আছে, সহিহ সনদে আছে। এছাড়াও আরো অসংখ্য গ্রন্থ আছে, অসংখ্য গ্রন্থ আছে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। অসংখ্য গ্রন্থে আছে যে মুহাম্মদ বিন সিরিন থেকে একটা কল পাওয়া যায়, যার সারমর্ম হচ্ছে মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ একজন কালো ব্যক্তিকে দেখে বলছে যে ইনি একজন কালো, মানে এর চাইতে কালো আর ব্যক্তি আর কাউকে দেখিনি। তখন কিছুক্ষণ পর মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ তিনি তওবা করছেন যে আস্তাগফিরুল্লাহ, আমি অমুক ব্যক্তিকে কালো বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ। কেন যে আমি তাকে কালো বলে দিলাম, এটা তো গুনাহ, একটা গুনাহ। এই জন্য তিনি মানে এটাকে বলছে আমি কেন কালো বললাম। তো রেজাউল করিম আবরার বারবার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহকে বিরুদ্ধ বলছে, এটাও এক প্রকার গুনাহ, এটা এক প্রকারের গীবাত হয়ে যাবে, এক নম্বর। তারপরে চলুন, রেজাউল করিম আবরার সাহেব মানে একটা হাদিস উল্লেখ করলো যে আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম। আবরারকে বলবো আপনি এই হাদিস সনদ পেশ করবেন, এই হাদিসটার সনদ পেশ করবেন। এই হাদিসটার সনদ একদম গ্রহণযোগ্য নয়, এই হাদিসটার সনদ একদম গ্রহণযোগ্য নয়। যখন আপনি সনদ পেশ করবেন তখন আমরা বিস্তারিত জবাব দেবো ইনশাআল্লাহ। যখনই আপনি সনদ পেশ করবেন তখনই আমরা বিস্তারিত জবাব দেবো যে আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আর আপনি তারপরে বলছেন ইউসাল্লুন, জিন্দা আছে। হ্যাঁ, আমরা মানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, কিন্তু দুনিয়াবি জীবনে জীবিত নয়। দুনিয়াবি জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নয়। আর এটা হচ্ছে দেওবন্দীদের আকীদা। আর এটাকে কেন্দ্র করে আপনার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ কথাটা কি বলছেন যে বলবে যে নবী দুনিয়াতে জীবিত, তাকে তালাক, ওই নবীকে তালাক। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত নয়? এখন দেওবন্দীরা লেখা রেখেছে যদি এখন যদি কেউ নবী আসে তাহলে আসতে পারে। যে সাকিরুল্লাহ আসাদের সাথে বাহাসটা দেখেছেন কিভাবে মানে পালিয়েছিল, সেটা আপনারা দেখে নিয়েছেন। যাই হোক, এবার মূল বিষয়ে আসি যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ সম্পর্কে রেজাউল করিম আবরার আরেকটা কথা বললেন যে সে ইসলামের শিয়ারকে ছোট করেছে, অতএব সে ব্যক্তি মানে কুফরের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন আমরা জবাব দিই, রেজাউল করিম আবরার আপনিও তো ইসলামের শিয়ারকে ছোট করে দেখিয়েছিলেন। কেমন? যে
সলাতে হাত আপনি এখানে বেঁধে দেখিয়েছিলেন, অথচ আহলে হাদিস এখানে হাত বাঁধে, আপনি এখানে বেঁধে দেখিয়েছিলেন, তাহলে এটা কি আপনার কুফরের মধ্যে পড়ে না? এটা তো একটা ইসলামের শিয়ার, এটাকেও তো আপনি ছোট করে দেখিয়েছেন, তাহলে এটা কি মানে আপনার কুফরের মধ্যে পড়ে না? একটু আপনি জানাবেন, 1 নম্বর। তারপরে এবার আসুন মূল পয়েন্ট। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যেই কথা বলেছেন যে শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে জমা হওয়ার চেয়ে যদি কেউ বেশ্যাখানায় জমা হয় তাহলে সেটা বেশি ভালো। আপনার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ না এখানে আপনার বেশ্যাখানাকে মানে বেশ্যাখানায় যেতে বলেনি, মানে গুরুত্ব বুঝাতে চেয়েছে বিদাতের। কিন্তু বিদাত, বেশ্যা কি বিদাত আপনার জেনার চাইতেও মারাত্মক, জেনার চাইতেও বড় গুনাহ। কেন? চলুন এবার মূল পয়েন্টে যাই। এবার আমরা সালাফ থেকে প্রমাণ দিই, আমরা নিজে থেকে কোনো কথা বলছি না, যা বলবো আমরা সবগুলোই সালাফদের দৃষ্টি থেকে বলবো। আপনাদেরকে আমি রেফারেন্সগুলো দেখিয়ে দিচ্ছি একের পরে এক। রেফারেন্সগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাফসিরে কুরতুবির মধ্যে এটা তাফসিরে কুরতুবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাফসিরে কুরতুবি। তাফসিরে কুরতুবি আপনার 7 খণ্ড 141 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 141 পৃষ্ঠা তাফসিরে কুরতুবি। আচ্ছা একটু আপনারা ওয়েট করুন, মানে তাফসিরে কুরতুবি গেল কোথায় লেখাটা, এই দিকে ফোন করছে তো। 7 খণ্ড 141, হ্যাঁ এই যে দেখেন। অকালা সুফিয়ান আস-সাউরি, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন আল বিদআতু আহাব্বু ইলাইয়া, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মা'সিয়াতি, আল মা'সিয়াতু ইউতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। এটা হচ্ছে তাফসিরে কুরতুবি প্রথম 7 খণ্ড 141 পৃষ্ঠা। মানে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইবলিসের নিকটে বিদআতের গুনাহ মাসিয়াতের গুনাহের চেয়েও বেশি পছন্দ। মানে ইবলিস বেশি পছন্দ করে কি? বিদআতের গুনাহকে, জেনা, ব্যভিচার, চুরি, সুদ, ঘুষ, এগুলোর থেকে বেশি পছন্দ করে কিসের গুনাহকে? বিদআতকে। কেননা বিদআতি গুনাহ থেকে তওবা করে না, যে বিদআত করে ওই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে না। ওই ব্যক্তি ভাবে যে আমি তো সুন্নাহের উপরই অনুসরণ করছি। তারপরে বলছে কি যে লা ইউতাবু মিনহা লিআন্নাল বিদআতা, কেননা বিদআতি ব্যক্তি লা ইউতাবু মিনহা, সেই ব্যক্তি বিদআত থেকে তওবা করে না। ওয়াল মাসিয়াত ইউতাবু মিনহা, এবং যে ব্যক্তি সাধারণ গুনাহ করে ওই ব্যক্তি কিন্তু গুনাহ থেকে তওবা করে নেই। যারা চুরি করে তারা মানে তওবা করে, কেন? ওই ব্যক্তি ভাবে যে আমি তো গুনাহ করছি, এই জন্য ওই ব্যক্তি মানে গুনাহটাকে স্বীকার করে নেই। কিন্তু বিদআতি ব্যক্তি কখনোই গুনাহটাকে স্বীকার করে না। এই জন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে আপনার সুদ নিয়ে নেন, ঘুষ নিয়ে নেন, জেনা, ব্যভিচার, এগুলো পাপের চাইতে ঘৃণিত পাপ হচ্ছে আপনার বিদআত। কেন? বিদআত খুব মারাত্মক পাপ। তাফসিরে কুরতুবি দেখুন 7 খণ্ড 141 পৃষ্ঠা। এই জন্য আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বিদআতীদের প্রতি খুব কঠোর। এই জন্য আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই কথাটা বলে ফেলেছে। তারপরে চলুন 2 নম্বরে যাই। 2 নম্বর দলিল দিয়ে আমরা নিজে থেকে কোনো কথা বলবো না। আরেকটা দেখেন, এটা দেখতে পাচ্ছেন জাম্মুল কালাম, এটা হচ্ছে আপনার 5 খণ্ড 122 পৃষ্ঠা, হাদিস নাম্বার 915 নম্বর হাদিস, 915 নম্বর হাদিস। দেখেন আরতাহ বিন মুনজির আস-সাকুনি রাহমাহুল্লাহ তার সন্তান সম্পর্কে বলছেন যে লে আই ইয়াকুন আবনি ফাসিকান মিনাল ফুসাক আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াকুন। অর্থাৎ তিনি বলছেন যে যদি আমার একটা গুনাহগার ফাসিক সন্তান হয়, যদি আমার একটা গুনাহগার ফাসিক সন্তান হয়, সেই চুরি, জেনা সবকিছু করে, আমার দৃষ্টিতে বিদআতির চেয়েও সেই ব্যক্তি পছন্দ, সেই ব্যক্তি আমার কাছে বিদআতির চেয়েও ভালো। তাহলে দেখেন কি বলছে যে আমার একটা যদি সন্তান হয় আর ওই সন্তানটা যদি এইগুলো গুনাহ করে, চুরি করে, জেনা করে, তবুও বিদআতির চাইতে বেশি ভালো। তার মানে দেখেন সালাফরা বিদআতীদের প্রতি কত কঠোর ছিলেন, কত কঠোর ছিলেন। সালাফে সালেহিন কত কঠোর ছিলেন। শুনুন আরো দলিল দেখুন, আরো আমরা দলিল দেখাচ্ছি। আরো দলিল দেখলেন, এটা দেখতে পাচ্ছেন আল্লাহ তাইফু মিন দাকাইকিল মা'রুফ মিন উলুমিল হুফাজিল আ'রিফ। এটা হচ্ছে আপনার পৃষ্ঠা নম্বর 218, হাদিস নাম্বার হচ্ছে আপনার 400
406 নম্বর হাদিস, 406 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে লাল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন কুবুরুল ফুসাকি আহলি সুন্নাতি, আচ্ছা দেখেন, কুবুরুল ফুসাকি মিন আহলি সুন্নাতি, কুবুরুল ফুসাকি মিন আহলি সুন্নাতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া কুবুরুল উব্বাদি মিন আহলিল বিদাতি হাফরাতুম মিন হাফারিন নার। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে আহলে সুন্নাতের ফাসিক গুনাহগারের কবর জান্নাতের একটা বাগান। অর্থাৎ আহলে সুন্নাত, যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করে, সেই ব্যক্তি ফাসিকও যদি হয় তবুও ওই ব্যক্তির কবর একটা আপনার জান্নাতের বাগান। তারপরে বলছেন এবং বিদাতি ব্যক্তির কবর একটা জাহান্নামের একটা গর্তের গর্ত। মানে বিদাতি ব্যক্তি যারা বিদাত করে তাদের কবরটাকে একদম জাহান্নামের সাথে তুলনা করা হয়েছে। তাহলে দেখেন সালাফে সালেহিন বিদাতিদের প্রতি কত কঠোর ছিলেন, কত কঠোর ছিলেন। একটু এবার চিন্তা ভাবনা করুন কতটা কঠোর ছিলেন। চলুন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি দলিল ছাড়া কথা বলবো না, আরেকটা দেখাচ্ছি। চলুন আরেকটু দেখে নেন। এটা দেখতে পাচ্ছেন আল বিদা ওয়ান নাহিয়ু আনহা, এটা হচ্ছে আপনার 99 পৃষ্ঠা, হাদিস নাম্বার 123। দেখেন 123 নম্বর হাদিস, 123 নম্বর হাদিস দেখতে পাচ্ছেন। আওয়াম বিন হাউশিব রাহমাহুল্লাহ বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আন আরা ঈসা ইউজালিসু আসহাবাল বারাবিত ওয়াল আশরিবা ওয়াল বাতিল আহাব্বু ইলাইয়া মিন আন আরাহু ইউজালিসু আসহাবাল খুসুমাতি ইয়ানি আহলাল বিদাই। অর্থাৎ যার সারমর্ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আওয়াম বিন হাউশিব রাহমাহুল্লাহ বলছেন তার সন্তান সম্পর্কে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে নেশাদার দ্রব্য ও নাচ গানে মত্ত এবং আহলে বাতিলদের সাথে যদি দেখি আমার সন্তানকে, তো আমার নিকট সবচেয়ে পছন্দনীয় এই কথার বিপরীতে যে তাকে আমি আহলে বিদাতিদের সাথে উঠা বসা করতে দেখি। অর্থাৎ বলছে যে আমার সন্তান আছে, আমার সন্তান যদি এখন মানে নেশাদার দ্রব্য পান করে, নাচ গানে মত্ত থাকে, জেনা ব্যভিচার করে, তবুও ভালো, কিন্তু সেই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সাথে না মিশে, সেই জন্য সেই জন্য বিদাতিদের সাথে না মিশে, সেই জন্য বিদাতিদের সাথে না মিশে। কিন্তু বিদাতিদের সাথে মিশলে ওই ব্যক্তিও বিদাত করবে, এটা আমার কাছে খুব জঘন্য। এটা স্পষ্টভাবে সালাফে সালেহিন বলছে। আর প্রিয় সুধীবৃন্দ, সকল গুনার চাইতে মারাত্মক গুনাহ যেটা হচ্ছে বিদাত, মারাত্মক গুনাহ বিদাত। চুরি, ব্যভিচার নেন, জেনা নেন, বেশ্যাখানে যাওয়া নেন, এগুলোর সব চাইতে বেশি মারাত্মক গুনাহ হচ্ছে আপনার ব্যভিচার। এর ওপরই সালাফদের ইজমা আছে। চলুন এবার ইজমাটাও দেখে নিন, নিজে থেকে কোনো কথা বলবো না। চলুন আরেকটা দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন মাজমুউল ফাতাওয়া 20 খণ্ড 103 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলছে ইন্না আহলাল বিদাই শাররুন মিন আহলিল মাআসি আশ-শাহওয়ানিয়াহ বিসুন্নাতি ওয়াল ইজমা। স্পষ্ট ভাবে বলছে, দেখেন, ইন্না আহলাল বিদাই শাররুম মিন আহলিল মাআসি আশ-শাহওয়ানিয়াহ বিসুন্নাতি ওয়াল ইজমা। অর্থাৎ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন কোরআন ও সুন্নাহ এবং ইজমার আলোকে নিশ্চয় বিদাতি ব্যক্তি ফাহাশ তথা জেনা, ব্যভিচার গুনাহগারের চেয়েও বেশি নিকৃষ্ট। তাহলে সালাফ বন্ধু স্পষ্ট বলে গিয়েছে যে জেনা, ব্যভিচার, বেশ্যাখানা যাওয়ার চেয়েও বেশি নিকৃষ্ট হচ্ছে আপনার বিদাতের গুনাহ। কেন? বিদাতকারী সেই ব্যক্তি ভাবে যে আমি সুন্নাহর অনুসরণ করছি, কিন্তু আসলে ওই ব্যক্তি বিদাতেরই অনুসরণ করছে। দর্শক মণ্ডলী, এবার চিন্তা ভাবনা করুন, এবার আপনারা নিজেই চিন্তা ভাবনা করুন যে বিদাতীদের প্রতি সালাফগণ কত কঠোর ছিলেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন, এইভাবে বলাটা উচিত হয়নি, তবুও যে কথাটা যদি বলেছে তবুও ভুল হয়নি। কেন? দেখেন, শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা, শবে বরাতকে উদ্দেশ্য করে আপনার 100 রাকাত নামাজ পড়া কিংবা 20 রাকাত নামাজ পড়া, এগুলো সবই হচ্ছে বিদআত। যেটা নাসরুদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি
নিজেই স্বীকার করেছে যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা সম্পর্কে হাদিসের গ্রন্থে মাত্র 2টি হাদিস বর্ণিত হয়েছে। আবার সেই 2টি হাদিসও জাল, আর জাল হাদিসের উপর আমল করা যায় না, স্পষ্ট আপনারা জানেন। বিস্তারিত জানার জন্য কিতাবুল মাজরুহিন দেখুন, আপনার দ্বিতীয় খণ্ড 328 পৃষ্ঠা দেখুন, সেখানে ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ স্পষ্ট আলোচনা করেছে। এছাড়াও যদি আপনারা আরো জানতে চান তাহলে তাইসিরুল মুস্তালাহিল হাদিস দেখুন, সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তো শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা, শবে বরাতকে উদ্দেশ্য করে নামাজ পড়া, এগুলো সবই হচ্ছে বিদআত। অতএব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এই দিককে লক্ষ্য করে স্পষ্টভাবে বলেছেন যে নামাজ না পড়া চেয়ে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখার চেয়ে শবে বরাতকে উদ্দেশ্য করে নামাজ পড়া চেয়ে যদি বেশ্যাখানায় যায় তবুও ভালো। এটাই তো সালাফগণ বলেছেন। এখন মানে এই কথা বলার কারণে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এই কথা বলার কারণে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নাকি ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। তাহলে একটা আপনাদেরকে আমি দলিল দেখাবো। এখন ইমাম আবু হানিফা সম্পর্কে এবার ফতোয়া জারি করবেন। এবার আমরা সমস্ত দেওবন্দীদেরকে বলবো কিংবা সমস্ত হানাফিদেরকে বলবো, এবার ইমাম আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করেন। একটু ওয়েট করেন, আমি বের করে নিই, আমি দলিলটা বের করছি। একটু এটা বের করা হয়নি, আমি বের করছি একটু। এবার আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করেন। কি ফতোয়া দিবেন আপনারা? আপনাদের ফতোয়ার অপেক্ষায় থাকছি আমি। দেখি ফতোয়া কি কি পেশ করবেন। ইমাম আবু হানিফা কত বড়টা মানে একটা শিয়ারকে তুলনা করেছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন সিয়ার ও আলামিন নুবালা, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ উল্লেখ করেছে সিয়ার ও আলামিন নুবালাতে। ইমাম ওয়াকি অর্থাৎ ইমাম শাফি রাহমাহুল্লাহর উস্তাদ ইমাম ওয়াকি রাহমাহুল্লাহ বলছেন যে সামিউতু আবা হানিফা ইয়াকুল, আমি ইমাম আবু হানিফাকে বলতে শুনেছি আল বাউলু ফিল মসজিদ আহসানু মিন বাজিল কিয়াস, অর্থাৎ আমি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে বলতে শুনেছি কিছু কিছু কিয়াসের চেয়ে মসজিদে প্রসব করা উত্তম। মসজিদে প্রসব করা উত্তম এবার বলেছে। নাও এবার ইমাম আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করো। ইমাম আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করো, বলছে কিছু কিয়াসের চেয়ে যদি কেউ মসজিদে পেশাব করে দেয় তবুও উত্তম। স্পষ্ট রয়েছে, স্পষ্ট আল বল শব্দটি রয়েছে। আল বল মানে হচ্ছে পেশাব। এখন ইমাম আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করো না, দেখি না। ইমাম আবু হানিফা তো ইসলামের একটা শিয়ারকে নিয়ে, মসজিদ একটা ইসলামের শিয়ার, আল্লাহর একটা ঘর। দেখুন বিস্তারিত জানার জন্য সূরা বাকারার 114 নম্বর আয়াতের তাফসীর দেখুন, সেখানে পেয়ে যাবেন। তো মসজিদে এখন পেশাব করা আবু হানিফার নিকটে তাহলে জায়েজ। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম কথাটা বলেছে, এই জন্য আপনারা বলছেন যে পেশাখানায় নাকি আহলে হাদিসদের নিকটে যাওয়া জায়েজ। তাহলে আমরাও বলবো যে মসজিদে পেশাব করা কি আপনার হানাফিদের নিকটে তাহলে জায়েজ হয়ে গেল না? যেমন হানাফিদের নিকটে জায়েজ নয়, তেমন আমাদের নিকটে জায়েজ নয় পেশাখানায় যাওয়া, এগুলো হারাম। দর্শক মণ্ডলী, এখন আমরাও রেজাল করিম আবরার সহ সমস্ত হানাফিদেরকে বলবো আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে এখন ফতোয়া জারি করেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে তো কাফির ফতোয়া দিলেন, এখন আবু হানিফা সম্পর্কে ফতোয়া জারি করেন। ইমাম আবু হানিফা স্পষ্টভাবে বলেছেন মসজিদে পেশাব করা উত্তম কিয়াসের চেয়ে। তাহলে ইমাম আবু হানিফা সম্পর্কে ফতোয়াটা জারি করে দেন, আমরা চুপ হয়ে যাব। জারি করেন ইমাম আবু হানিফা সম্পর্কে কি ফতোয়া জারি করবেন। যাই হোক দর্শক মণ্ডলী, আমরা নিজে থেকে কোনো কথা বলিনি, যা কথা বলেছি সালাফদের দৃষ্টি থেকে কথা বলেছি। আর রেজাল করিম আবরার যে কথাটা বলো আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম, এটার জবাব নেক্সট ভিডিও আসছে ইনশাআল্লাহ। যেহেতু এটা সানাদ নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, এই জন্য এখন সংক্ষিপ্ত এটা আলোচনা করলাম। নেক্সট ভিডিও নেক্সট লাইভ ইনশাআল্লাহ আবারও নিয়ে আসছি যে আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম, যে সমস্ত নবীগণ মানে জীবিত আছে কবরে। এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা আমি ডিটেলস লাইভে আলোচনা করব। মোটামুটি এই হাদিসটা নিয়ে আধা ঘন্টা থেকে বেশি আলোচনা করতে হবে, এই জন্য মানে আলোচনা করব এটা আলাদা এপিসোডে। আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম কথাটা যেটা বলেছে, যদি মানে এইভাবে না বলতো তবু ভালো হতো, যেহেতু এত মানে আপনার মানে হইচই হতো না, কিন্তু বলেছে। কিন্তু সালাফরাও একই কথা বলেছে, আমি স্পষ্ট আপনাদেরকে দেখাইলাম। সালাফগণ একই কথা বলেছে। তাফসীরুল কুরতুবী দেখুন 7 খণ্ড 141 পৃষ্ঠা, জামুল কালাম দেখুন আপনার 915 নম্বর হাদিস, আল বিদা ওয়ান নাহা দেখুন আপনার 123 নম্বর হাদিস, মাজমুল ফাতাওয়া দেখুন আপনার মাজমুল ফাতার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ স্পষ্ট আলোচনা করেছে। সিয়ার ও আলামিন নুবালা দেখুন। এছাড়াও অসংখ্য গ্রন্থ রয়েছে, আমি আপনাদেরকে তুলে তুলে একের পর এক দেখিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ আবারও নেক্সট ভিডিও আসছে, আবারও আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি।
তো দর্শক মণ্ডলী, আপনাদের নিকট একটা আবেদন রাখি, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে বিশৃঙ্খলাটা খুব তাড়াতাড়ি মিটে যায়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আমরা নিজে থেকে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ আমরা সালাফদের দৃষ্টি থেকে সব কথা বলবো। তো আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।